ছাগলের দড়ি হাতত কে, খুঁট হাতত কে, পেন জামা মনে নাই। হ্যাঁ, এটা কি জাদু সাধু আছে নাকি? মানে এটা কোথায় চলে এসলাম বাড়া, এই জন্মে গার্লফ্রেন্ড নাই সেটা তো বুঝলাম, তাই বলে পরের জন্মে যাওয়ার আগে নরকে আসতে হলো। হ্যাঁ বাবা, তোমার ধ্যানে আমি খুব সন্তুষ্ট হইলাম। বলো তুমি কি বর চাও? সাধু বাবা আমাকে এমন বর দাও আমি যখন যেটা করতে যাব তখন যেন সেটা করতে পারি। তথাস্তু। কদিন ধরে কাপড় নিবে সান, কাপড় এখন নিবে রে পাং না। ওই যে উমরে আজকে নাই বাড়ি, ওই জন্য এখন কাপড় ধরে আসলুম কি থাকে। কি লাগাইছে? হ্যাঁ, নতুন কাপড় বোধহয় কারবান করছে, ওখানে টানাটানি লাগাইছে। সাধু তো মুখ বর দিছে, দাঁড়ান তোমার কাপড় এলায় সাপ হয়ে যাবে। কিরে কোটে যাইস? আমি কি তোর মতন নাকি? আমি চাকরিতে যাই, আমার ডিউটি আছে। তুমি তো বেকার, তো তোর সাথে কথা লাভ আছে? চললাম আমি। দাঁড়াও, তোর চাকরি পেয়ে যখন অত ভাব, তোর চাকরি থেকে চাকর বানিয়ে দেন। আরে ছাগলের দড়ি হাতত কে, খুঁট হাতত কে, পেন জামা মনে নাই। হ্যাঁ, এটা কি জাদু সাধু আছে নাকি? মানে চাকরি ছাগল ধরে যাবার সঙ্গে বাঁধবে দোলাবাড়ি। ও আজকে তো সারাদিনটা মস্তি হইলে না, সেই মজা হইলে। এ সাধুর আশীর্বাদে আমি কত কি করলুম, আরো যে কত কি করিম। আচ্ছা, মোর তো গার্লফ্রেন্ড নাই, দাও তুমি একটা গার্লফ্রেন্ড চান, মনে ঠিক একটা গার্লফ্রেন্ড হয়ে যাক। হ্যাঁ, হয় না কে? কোনোটাও নাই, উপরেও নাই, মনে ঠিক একটা গার্লফ্রেন্ড হয়ে যাক। খেলাও নাই, সাধু রুটি দেওয়া খাবে, দেখা যাবে কি ইচ্ছা। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। কি হয়েছে ভক্ত? সাধু বাবা, তুমি তো বলছো আমি যেটাই যাবো সেটাই পাবো, তাহলে আমি গার্লফ্রেন্ড অনেকক্ষণ থেকে চাইতেছি, আমি একটাও তো গার্লফ্রেন্ড পাইতেছি না। ভক্ত, এই জন্মে তোমার গার্লফ্রেন্ড নাই। সাধু বাবা, আমি ওইসব কিছু বুঝি না আর বুঝতেও চাই না, কি করলে আমি গার্লফ্রেন্ড পাবো তুমি সেটা করে দাও আমাকে। তথাস্তু। হ্যালো। আরে এ কি রে বাড়া, এটা আমি কই চলে আসলাম? আমার পরের জন্মে যাওয়া কথা ছিল গার্লফ্রেন্ডের জন্য, এ তো কি নরকে চলে এসেছি রে বাড়া। এবার আমার কি হবে? জমরাজ তো আমাকে তেলে ভাসবে রে, এবার আমি কি করি? বেকার সময় নষ্ট করিস না, এদিকে এদিকে, তুই তো অলরেডি মরেই গেছিস, নরকে এসেছিস। এদিকে তোকে তেলের মধ্যে ভাজি, আয়। তোদের জন্য একটু শান্তি করে খেতেও পাবো না, জানিস? তোরা যখন তখন সবাই মরতে আসিস এই নরকে, একটু শান্তি করে খেতেও দেবেন না তোরা আমাকে। এদিকে এদিকে, তোকে তেলের মধ্যে ভাজি, আমার আবার অনেক কাজ আছে, বেকার সময় নষ্ট করিস না আমার। লাইক করো, শেয়ার করো, ভিডিও করেন। আগতে টাটা, হাত তুলে দিচ্ছে। তো ভিডিওটা কিরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ফেসবুকে দেখতে চাও তাহলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিরকম হয়েছে। তো আর এটা সত্যি সত্যি গার্লফ্রেন্ড নাই। টাটা, বাই বাই। তো গাইজ, ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়ে গেল, ভিডিওটা তোমাদের সামনে কালকেই চলে আসবে, তোমরা দেখে নিও। আর কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের না একটা ব্লগ চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বিক্রম বর্মন, তোমরা দেখতে পাইতেছো। তো ব্লগ চ্যানেলে না আমরা মানে কোথায় যাই, কীভাবে শ্যুট করি না করি, কমেডি ভিডিও যে বানাই সেই সবই তুলে ধরি, যে কীভাবে শ্যুট করি না করি, কার কী সিন হয়। আর ব্লগ চ্যানেলে তোমরা জানতে পারবে যে কে কার অরিজিনালি কী হয়, যেমন কাকুকে আজকে বন্ধু বানিয়ে দিয়েছি, কী রে করে যাইস। তো তোমরা ওইটা দেখতে পাবে, তো ওই চ্যানেলটাকেও তোমরা ফলো করে দিও।